গ্রীষ্ম বর্ষা পিনিতি ভরসা। হ্যাঁ, পিনিত শপিং সিটি। নমস্কার, আপনারা দেখছেন হুগলি আপডেট। আপনাদের সঙ্গে আমি উষা। আসছে খবরে, নৈহাটির বিখ্যাত বড়মাকে পুজো দিয়ে গেলেন সাংসদ অভিষেক ব্যানার্জি। সকলের মঙ্গল কামনায় গতকাল কালী পুজো করলেন মন্ত্রী বেচারাম মান্না, দুই বিধায়ক তপন দাশগুপ্ত ও অসিত মজুমদার। স্বপ্নে পাওয়া মা কালীর পুজো করে আসছেন নিজের বাড়ির মন্দিরে সিঙ্গুরের বিধায়ক মন্ত্রী বেচারাম মান্না, স্ত্রী তথা বিধায়ক করবী মান্না। 57 বছর ধরে এই পুজো হয়ে আসছেন বলে জানান মন্ত্রী বেচারাম মান্না। শুভেচ্ছা জানাই। আজকে মায়ের পূজা, মা কালী সকলকে রক্ষা করুন, মা শ্যামা রক্ষা করুন। আমারও আজকে পূজা 57তম বর্ষে পদার্পণ করল। আমার নিজ মাতা বিমলা দেবী স্বপ্নদৃষ্ট হয়ে এই পূজা শুরু করেছিলেন, আজকে প্রতিষ্ঠা করেছিলেন, শুরু করেছিলেন। মা 11 সালে মারা যাওয়ার পর মায়ের পর আমি পূজা টুজা করি। প্রতিদিনই 1 ঘন্টা করে পূজা মাকে সন্তুষ্ট করা হয়, যাতে বাংলার সকল মানুষ যাতে শান্তিতে সুখে থাকেন, এবং প্রতিদিন একটা করে জবা ফুল মায়ের পায়ে যাতে সকলের মঙ্গল কামনা। আজকে 57 বছর পড়ল। একটু আগেই মাকে স্নান করানো হয়েছে, গহনা পরানো হয়েছে এবং অতিথিরা আসতে শুরু করেছেন এবং পূজার প্রস্তুতি জোর করা হয়েছে। আমি শুধু মায়ের কাছে প্রার্থনা করতে, মা যেন সকলকে ভালো রাখেন, সুখে রাখেন, শান্তিতে রাখেন, সুস্থ অবস্থায় রাখেন। শুভ দীপাবলির সন্ধ্যায় চুঁচুড়া বড়বাজারে তৃণমূল কংগ্রেস কার্যালয়ে অনুষ্ঠিত হলো বিশেষ পূজা অনুষ্ঠান। পশ্চিমবঙ্গ সরকারের প্রাক্তন মন্ত্রী তথা সপ্তগ্রামের বিধায়ক তপন দাশগুপ্ত নিজ হাতে পূজা অর্চনা করেন। পুরোহিতের মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে পূজার সূচনা হয় এবং পরবর্তীতে অনুষ্ঠিত হয় হোম যজ্ঞ পাঠ। পুজো উপলক্ষে সমগ্র কার্যালয় আলোকসজ্জায় সেজে ওঠে উৎসব মুখর পরিবেশে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঁশবেড়িয়া পৌরসভার উপ পৌরপ্রধান শিল্পী চ্যাটার্জি, স্থানীয় নেতৃত্ব, কর্মী ও বহু বিশিষ্ট ব্যক্তিত্ব। সকলেই মিলে দীপাবলির এই পবিত্র দিনে শান্তি, সম্প্রীতি ও উন্নতির কামনা করেন। 72 সাল থেকে শুরু করেছিলাম, 52 বছরে পড়লো। মায়ের কৃপাতেই করতে পারছি। মায়ের কাছে প্রার্থনা করলাম সবাই ভালো থাকুক, সবার মঙ্গল হোক, মা যেন সবাই কৃপা করে আর আমি যেন মানুষের সেবা করতে পারি, এটাই মায়ের কাছে। কতদিন ধরে পুজো হচ্ছে? 52 বছরে পড়লো। কালী পুজোর সন্ধ্যায় চুঁচুড়া শহর মাতল দেবীর আরাধনায়। বিধায়ক অসিত মজুমদারের বাড়িতে প্রতি বছরের মতো এবারেও অনুষ্ঠিত হলো দক্ষিণা কালী মায়ের পুজো। টানা 10 বছর ধরে এই পুজো এখন শহরে ঐতিহ্যে পরিণত হয়েছে। পুজোর পর ছিল হোম যজ্ঞ, আলোকসজ্জা ও প্রসাদ বিতরণ। ভক্তদের ভিড়ের ধূপধুনোর গন্ধে ভরে যায় পরিবেশ।
আবার অন্যদিকে চুঁচুড়া তথা হুগলিবাসীর মঙ্গল কামনায় তৃণমূল কংগ্রেসের সোশ্যাল মিডিয়ার রাজ্য সাধারণ সম্পাদক অভিষেক গুপ্তা পুজো দিলেন শহরে ঐতিহ্যবাহী দয়াময়ী কালীবাড়িতে। এই বিষয়ে বিধায়ক অসিত মজুমদার এক সাক্ষাৎকারে জানান, 2016 সাল থেকে আরম্ভ করেছি, এবার 10 বছর হলো পুজো চলছে। আমি আমার পুত্রবাসী মঙ্গল কামনা করি, মায়ের কাছে যেন ভালো থাকে, সুস্থ থাকে, আনন্দ থাকে। নমস্কার। হুগলি থেকে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। হুগলির রায়বাজারে মুখার্জি বাড়ির কালী পুজো 80 বছরের পদার্পণ করলো। হুগলি জেলার অন্তর্গত রায়বাজারে ঐতিহ্যবাহী মুখার্জি বাড়ির কালীপুজো এবছর পা দিল 80 বছরে। প্রায় 8 দশক আগে মুখার্জি বাড়ির এই কালীপুজোর সূচনা করেছিলেন কমলা রানী মুখার্জি, তার পুত্র নলিনী রঞ্জন মুখার্জি এবং শৈলেন মুখার্জি। প্রজন্মের পর প্রজন্ম ধরে আসা এই পুজো এখন মুখার্জি পরিবারের ঐতিহ্যের এক অবিচ্ছেদ্য অংশ। বর্তমানে মুখার্জি বাড়ির উত্তরাধিকারী ও বিশিষ্ট আইনজীবী অল ইন্ডিয়া লিগাল এইড ফোরামের সাধারণ সম্পাদক জয়দীপ মুখার্জি এই পুজোর সমস্ত দায়িত্ব সামলাচ্ছেন। প্রতি বছর এই কালী পুজোকে ঘিরে এলাকা জুড়ে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। ঐতিহ্য ও পারিবারিক সম্প্রীতির প্রতীক এই পুজো এখন হুগলি জেলার অন্যতম প্রাচীন পারিবারিক কালী পুজো হিসেবে স্থান পেয়েছে। এ বিষয়ে বিশিষ্ট আইনজীবী অল ইন্ডিয়া লিগাল এইড ফোরামের সাধারণ সম্পাদক জয়দীপ বাবু এক সাক্ষাৎকারে জানান, আমাদের মুখার্জি পরিবারের কালী পুজো এবছরে 80 বছরে পদার্পণ করলো। প্রয়াত কমলা রানী মুখোপাধ্যায় এবং তার পুত্র নলিনী রঞ্জন মুখোপাধ্যায় এবং আমার পিতা শৈলনাথ মুখোপাধ্যায়, এবং তারা এই পুজোর ধারক এবং বাহক ছিলেন। এবং আমি বর্তমানে এই পুজোর উত্তরাধিকার হিসেবে আমরা পুজো চালিয়ে যাচ্ছি এবং আমরা এই পুজোকে সমস্তভাবে মানুষের সবাইকে নিয়ে আমরা এই পুজো আমরা করছি এবং সমস্ত মানুষ এখানে এসে উপস্থিত হচ্ছেন এবং পুজোকে দর্শন করে, মাকে দর্শন করে তারা প্রসাদ নিয়ে যাচ্ছে। হুগলি থেকে চন্দনা দত্ত ও অভিষেক গুপ্তার রিপোর্ট, হুগলি আপডেট। কালী পুজোর সম্প্রীতির বার্তা তারকেশ্বরে রামকৃষ্ণ পল্লী অধিবাসী বৃন্দের। তারকেশ্বর রামকৃষ্ণ পল্লী অধিবাসী বৃন্দের সম্প্রীতির বার্তা। তারকেশ্বর স্টেশন সংলগ্ন রামকৃষ্ণ পল্লী অধিবাসী বৃন্দের শ্যামা পুজোর শুভ উদ্বোধনে উপস্থিত ছিলেন তারকেশ্বর টাউন যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি চন্দন সরকার, এলাকার বিশিষ্ট অ্যাডভোকেট মোহাম্মদ ফিরোজ সহ ক্লাবের সদস্যবৃন্দ এবং এলাকার মানুষ। এই পুজো এবছর 38তম বর্ষে পা দিল। ফিতে কেটে এবং প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে পুজোর উদ্বোধন করেন সভাপতি চন্দন সরকার ও অ্যাডভোকেট মোহাম্মদ ফিরোজ। পুজোর উদ্বোধনে সম্প্রীতির নজির তুলে ধরেন ক্লাবের সদস্যরা। পুজোর উদ্বোধনে সম্প্রীতির নজির তুলে ধরেন ক্লাবের সদস্যরা। সদ্য পরলোক গমন করেছেন ক্লাবের বিশিষ্ট সদস্য তথা অভিভাবক পটাইদা। প্রিয় পটাইদাকে হারিয়ে হতাশ ক্লাবের সদস্যরা। পুজো প্রাঙ্গণে তার প্রতি মূর্তিতে মাল্যদান করেন চন্দন বাবু। এ বিষয়ে তারকেশ্বর টাউন যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি চন্দন সরকার এবং বিশিষ্ট অ্যাডভোকেট মোহাম্মদ ফিরোজ সাংবাদিকদের কি জানাচ্ছেন শুনবো। দেখুন, তারকেশ্বরে এটা নতুন কিছু ব্যাপার নয়, সম্প্রীতির ব্যাপারটা। জিপিআর গেটে যে মৌচাক ক্লাবে পুজো হয়, অকালবোধন পুজো, এটা আগাগোড়ায় মুসলিম সম্প্রদায়ভুক্ত মানুষজন করে আসছে, শুধু আজ থেকে নয়, বহু বছর আগে থেকে। এবং একই ধারাবাহিকতা এই সারদাপল্লীর মানুষজন বজায় রেখেছেন। এখানে ধর্মটা কোনো ব্যাপার নয়, আনন্দ সবাই মিলেমিশে থাকতে হবে, ভালোভাবে থাকতে হবে। আমরা এক ছিলাম, এক থাকবো, কেউ বিভেদও তৈরি করতে পারবে না, কেউ খুবই ভালো লাগছে আজকে শ্যামা পূজা এই ক্লাবের পুজোতে। আমার বন্ধু থেকে আরম্ভ করে দাদারা এবং এই ক্লাবের সদস্যরা সাথে সারা বছরই আমার যোগাযোগ থাকে এবং প্রত্যেক বছরই আমি আমন্ত্রিত থাকি এই ক্লাবের পুজোতে। পুনরায় আমাকে আমন্ত্রিত করেছে এবং আমি সকলকে পেয়ে খুবই আনন্দিত। এবং আজকের দিনে এই শ্যামাকালী পুজোয় একটা সবার সাথেই আমরা একটা উদ্বোধন করতে এসে আমরা খুবই আনন্দিত। এবং শ্যামাকালী পুজোর যে আজকে এই 14 সারদাপল্লীর যে
একটা অধিবাসী বৃন্দদের পুজো, তার জন্য সকলে মিলে আমরা আজকে এই শ্যামাকালী পুজোর সন্ধ্যাবেলায় আমরা উপভোগ করলাম। এবং তার সাথেই জানি, খুবই দুঃখের সাথে জানাচ্ছি যে এই ক্লাবের এক্স মেম্বার ছিল, আমাদের খুবই প্রিয় ছিল এই এলাকার পটাইদা, তিনি কদিন আগেই পরলোক গমন করেছেন। তো তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে এবং তার আত্মার শান্তি কামনা জানালাম মায়ের কাছে, যাতে তিনি আত্মার শান্তি কামনা করে এবং তার পরিবার যেন সারা বছর সুখে শান্তিতে বসবাস করে, এই বলে মায়ের কাছে কামনা করলাম। এবং এই ক্লাবের, এই অধিবাসী বৃন্দের, এই সারদাপল্লীর সমস্ত দোকানদার থেকে ব্যবসায়ী বৃন্দ থেকে আরম্ভ করে সমস্ত সদস্য যাতে সারা বছর সুখে শান্তিতে আনন্দে থাকে, মায়ের কাছে এই কামনা করলাম এবং মাকে জানালাম। বলছি, দেশের যে শক্তি তাকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব হচ্ছে যুব শক্তির। এমতো অবস্থায় আপনি দীর্ঘদিন ধরে সেই দায়িত্ব পালনের পর দল আবার মনে করেছে আপনাকে সেই দায়িত্ব দিয়েছে, আবার পুনরায় আপনি তারকেশ্বর টাউনের যুব সভাপতি। কি বলবেন আজকের এই অনুষ্ঠানে এসে, কি বলবেন? আপনি তো মহাসমারোহ যাকে বলা যায়, মহা রণক্ষেত্র, সেই রকম জায়গায় দাঁড়িয়ে এই আপনি নতুন করে আবার সেই পদে বহাল হয়েছে। দেখুন, যেহেতু আমি একটা পুজো কমিটিতে উদ্বোধনে এসেছি, তো সেক্ষেত্রে আমি রাজনৈতিক সেইভাবে বলতে চাই না। দল আমাকে আবার সেকেন্ডবারের জন্য যুব সভাপতির পদ দিয়েছে, আমি দলের অবশ্যই চেষ্টা করব। মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি এবং আমাদের প্রিয় রামেন্দ্র সিং রায়, যার নেতৃত্বে আমরা এই তারকেশ্বরে রাজনীতিটা করি, আমি অসংখ্য ধন্যবাদ জানাই তাদেরকে, প্রণাম। তারকেশ্বর থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। এখন নিয়ে নেব বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসছি খবরে। Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. শীত, গ্রীষ্ম, বর্ষা, পিনিতি ভরসা। হ্যাঁ, পিনিত শপিং সিটি। যে কোনো মরশুমের রেডিমেড জামা কাপড় পাওয়া যায় একই ছাদের তলায়। ছোট থেকে বড়, পুরুষ, মহিলা ও শিশুদের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। শীতকালীন যে কোনো শাড়ি, জিন্স, টপ, কুর্তি, চুড়িদার, পাঞ্জাবি মানেই পিনিত শপিং সিটি। আখন বাজার, চুঁচুড়া, হুগলি। অমলা নার্সিং হোম। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. বিরতির পর ফিরে এলাম খবরে। ব্যারাকপুরে খড়দহে রঙের কারখানায় আগুন, ঘটনাস্থলে 25টি দমকল। সাত সকালে খড়দহ ঈশ্বরীপুরে একটি রঙের কারখানায় হঠাৎই ভয়াবহ আগুন। ঘটনাস্থলে দমকলে 25টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণের কাজ করছে। কারখানা বন্ধ থাকায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বিদ্যুতের শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা বলে প্রাথমিক অনুমান দমকলের। পরিস্থিতি এখন ফায়ারটা মোটামুটি আমাদের কন্ট্রোলের মধ্যে আছে। ফায়ারটা আর স্প্রেড করার কোনো চান্স নেই। তবে দেখতে পাচ্ছেন এখানে ফ্যাক্টরি লেআউট যেটা আছে সেখানে গ্যাপিংটা নেই। গ্যাপিং না থাকার কারণে ইনিশিয়াল স্টেজে যখন ফায়ারের ইন্টেন্সিটি খুব বেশি ছিল তখন ফায়ারটা অ্যাডজাসেন্ট যে গেঞ্জি ফ্যাক্টরি বা ব্যাটারি ফ্যাক্টরিটা ছিল তাতে স্প্রেড করেছিল। না, বেআইনি আইনি সেটা আমি বলছি না, সেটা তো মানে ম্যাটার অফ ইনভেস্টিগেশন। স্প্রেড করে যায়, স্প্রেড করে যাওয়ার পরে আমাদের ফায়ার টিম টোটাল ফায়ারটাকে কন্ট্রোল করেছে, সেটা যাতে
তারপরে অ্যাডজাসেন্ট যেগুলো আছে তাতে স্প্রেড না করে সেটাকে এনশিওর করা হয়েছে। এখন ফায়ারটা যেইটাতে ইনিশিয়েট করেছিল, যেখান থেকে স্টার্ট হয়েছিল তার মধ্যেই কনফাইন করে রাখা হয়েছে, চারিদিক থেকে ঘিরে ফেলা হয়েছে। ক্যাজুয়ালিটি আমাদের কাছে এই মুহূর্তে কোনো খবর নেই। টোটাল 20টা ইঞ্জিন আমাদের কাজ করছে। ওছাড়া ওপেন ওয়াটার সোর্স যেগুলো পেয়েছি আমরা কাছে, তো পুকুর বলুন, খাল বলুন, সেখানে আমরা পাম্প লাগিয়েছি। দেবপ্রিয় সরকারের রিপোর্ট, হুগলি আপডেট। কালী পুজোয় চন্দননগরে আসন্ন জগদ্ধাত্রী পুজোর মণ্ডপে আগুন, দমকল আগুন নিয়ন্ত্রণে আনে। গতকাল সন্ধ্যায় চন্দননগরে দুটি স্থানে আগুন লাগলো, একটি জগদ্ধাত্রী পুজো মণ্ডপ ও অপরটি বহুতল আবাসনের দোকানে। ঘটনাস্থলে দমকল বাহিনী এসে আগুন নিয়ন্ত্রণে আনে। পূজা কমিটির মণ্ডপে আগুন লাগলেও প্রতিমা কিছু হয়নি বলে জানান এক ব্যক্তি। অন্যদিকে অগ্নিকাণ্ডের খবর শোনা মাত্রই কেন্দ্রীয় জগদ্ধাত্রী পুজো কমিটির সভাপতি শুভজিৎ সাউ এক সাক্ষাৎকারে জানান, বড়বাজার অমরেশ অ্যাপার্টমেন্টে একটা ফ্ল্যাটে একজন থাকেন বয়স্ক মানুষ। তিনি পুজোর পরে ধূপধুনোর যেটা দিয়েছিলেন সেটা খেয়াল করেননি, সেটা থেকে আগুন লেগেছিল এবং তারপরে তিনি ভেতরে আটকেছিলেন। এখানে দুটি ছেলে তলায় থেকে দেখে চেঁচাচ্ছিল বাঁচাও বাঁচাও। ছেলে গেছে, গিয়ে তাকে দরজা ভেঙে রেস্কিউ করে নিয়ে এসছে। সামান্য আহত হয়েছে। দমকল খুব তাড়াতাড়ি চলে এসছে, আগুন নিয়ন্ত্রণে আছে, এখন পরিস্থিতি স্বাভাবিক। হুগলি থেকে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। সমাজসেবী শৈলেন মুখার্জির 13তম মৃত্যুবার্ষিকী অনুষ্ঠিত হলো আজ হুগলি রায়বাজারে। আজ সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী ও অল ইন্ডিয়া লিগাল এড ফোরামের সাধারণ সম্পাদক জয়দীপ মুখার্জির পিতা স্বর্গীয় শৈলেন মুখার্জির 13তম মৃত্যুবার্ষিকী শ্রদ্ধার সঙ্গে পালিত হলো রায়বাজারে তার মুখার্জি বাড়ি বাসভবনে। শৈলেন মুখার্জির আবজ্ঞ মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান তার পুত্র জয়দীপ মুখার্জি। এদিন উপস্থিত ছিলেন চুঁচুড়ার পৌরসভার পৌরপ্রধান অমিত রায়, 6 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ঝন্টু বিশ্বাস এবং এলাকার বিশিষ্ট নাগরিক বৃন্দ। অনুষ্ঠানে বক্তারা শৈলেন মুখার্জির সমাজসেবামূলক কর্মকাণ্ডের কথা স্মরণ করেন এবং তার আদর্শ অনুসরণের আহ্বান জানান। শেষে নিরাপদ পালন ও প্রার্থনার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্ত ঘটে। আজকে প্রয়াত শৈলেন্দ্রনাথ মুখোপাধ্যায় আমার পিতা, তার আজকে 14তম মৃত্যুবার্ষিকী। প্রত্যেক বছরের ন্যায় এবছরও আমাদের বাড়িতে শৈলেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের স্মরণ সভা অনুষ্ঠিত হচ্ছে। বহু মানুষ এসে উপস্থিত হয়েছে এবং বহু মানুষ তাকে স্মৃতিচারণা করছেন, তার প্রতি শ্রদ্ধা অর্পণ করছেন। এবং 2013 সালের 21শে অক্টোবর তিনি আজকের দিনে, এই দিনেতেই তিনি প্রয়াত হয়েছিলেন। আজও তাকে আমরা পরিবারের তরফ থেকে এবং তার শুভানুদ্দির তরফ থেকে, তিনি একজন দক্ষ খেলোয়াড় ছিলেন দুটো মাঠে এবং এখানে পৌরপ্রধান থেকে আরম্ভ করে সবাই তাকে শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং তাকে স্মৃতিচারণার মধ্যে দিয়ে তাকে মনে করা হতো। হুগলি থেকে চন্দনা দত্ত ও অভিষেক গুপ্তার রিপোর্ট, হুগলি আপডেট। এখনকার মতন খবর এই পর্যন্তই। প্রতিদিন দেখুন হুগলি আপডেট। নমস্কার।